আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আজ এনেছি আপনাদের জন্য আরো মজার একটা টিপস, যেটা জানলে আপনি হয়তো আপনার যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনি খুব আরামে এবং সহজে মুক্তি পেতে পারেন। সমস্যায় পড়ে গেলে চিকিৎসা করার জন্য তো ডাক্তার আছে, কিন্তু আপনি কি শিখেছেন কি করলে এই যন্ত্রটা, দেহরূপী যন্ত্রটা সুস্থ থাকে? তার জন্য তো কোনো স্কুল নেই, কোনো ইউনিভার্সিটি নেই, আর আমরা সেটা শিখিনি। তাই তো আমরা এত রোগে ভুগি। অর্থাৎ পৃথিবীতে না জানলে তো কিছু পারা যায় না। আপনি এই শরীরটা কিভাবে চালাতে হয় যদি সেটা শিখতে চান, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত থাকাটা কিন্তু খুব জরুরি। যারা আমার চ্যানেলে আগে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আগামী দিনে এইরকম সহজ কোনো টিপস আপনি মিস করবেন না। আর যারা রোজ দেখছেন, লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কেমন লাগছে সেটাও জানাবেন। তাহলে শুরু করা যাক স্বাস্থ্যের সূত্র সন্ধানে আমাদের যাত্রা। আজকের আলোচনার বিষয়বস্তু মানসিক প্রবলেম। আজকে বহু মানুষ এই সমস্যায় ভুগছেন। আমার কিছু দর্শক তারা এই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে বলেছেন। আমি সবার প্রথম বলে রাখি, আমি কোনো ডাক্তার নই, আমি কোনো চিকিৎসার বিরুদ্ধে কথা বলছি না, আর আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র। আমি যা দেখেছি সেটাই আজকের ভিডিওতে বলবো। প্রথম কথা হচ্ছে, মানসিক সমস্যায় অবশ্যই আপনারা চিকিৎসা করবেন। আমি কখনো বলবো না চিকিৎসা বন্ধ করে দিন, আপনারা যে যা চিকিৎসা করছেন করুন। কিন্তু আজকে যে আলোচনাটা করব, চিকিৎসা করার পরেও আপনারা মুক্তি পাচ্ছেন না কেন সেটা জানার দরকার। আবার বলছি, রোগ নয়, রোগের কারণটা যদি আপনি খুঁজে পেয়ে যান, আর কারণটা যদি আপনি বন্ধ করেন, কারণটা তো আপনি ক্রিয়েট করেছেন না, আপনাকেই বন্ধ করতে হবে। তাহলে আপনি যদি কারণটাকে দূর করেন, ওটা তো চিকিৎসক করতে পারবে না। চিকিৎসক আপনাকে সাহায্য করবে। আপনি হাঁটতে পারছেন না, চিকিৎসক আপনাকে ওষুধ রূপে লাঠি ধরিয়ে দিল, আপনি লাঠি নিয়ে চলতে সাহায্য হবে, কিন্তু হাঁটতে তো আপনার পায়েই হবে। এটা বুঝুন। তা ওষুধের সঙ্গে সঙ্গে যদি আপনার ভুলগুলোকে আপনি চিনে নিয়ে আপনি যদি সেই ভুলগুলোকে পরিবর্তন করতে পারেন, আমি বিশ্বাস করি এবং আমি প্রমাণ দেব। এই ভিডিওর শেষে রিসেন্টলি একটা ঘটনার ভিডিও ফিডব্যাক আপনারা দেখতে পাবেন, যে পেশেন্টটি তার নিজের অনুভূতিতে কি বলছে। অতএব আসি, আলোচনা শুরু করি এবার। প্রথম কথা হচ্ছে, আমরা বোঝার চেষ্টা করি না যে আমার রোগ সমস্যাটা কি হয়েছে। ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু তিনিও এত ব্যস্ত, তিনি ওষুধ লিখে দিলেন। আচ্ছা, তিনি যে ওষুধগুলো দিলেন অ্যাকচুয়ালি তাতে কি রয়েছে? তাতে বিভিন্ন নিউরোট্রান্সমিটার কেমিক্যাল বা বিভিন্ন হরমোনের কেমিক্যাল রয়েছে, আর কিচ্ছু না। যেগুলো আমাদের শরীরে কোনো কারণে ঘাটতি বা বাড়তি হয়ে গেছে, উনি সেগুলো ব্যালেন্স করার জন্য মেডিকেশন করছেন, আর কিচ্ছুনি করছেন না। এটা আপনি আগে বুঝে নিন। তাহলে ঘাটতি বা বাড়তি যেটা হয়েছে সেটা তো আপনার কোনো ভুলের কারণে হয়েছে না। আপনার শারীরিক কন্ডিশন, আপনার খাওয়া দাওয়া, আপনার ফিজিক্যাল এক্সারসাইজ না করা, আপনার অত্যাধিক চিন্তা করা, বা লেট নাইট জাগা, ভয়, এসবগুলোর থেকে এগুলো আসছে। তাহলে আপনি সেই জায়গাগুলোতে যদি কাজ না করেন, আপনি কি করে পার্মানেন্টলি সলিউশন পাবেন? আপনি ওষুধ খাচ্ছেন বলে ভালো আছেন, ওষুধ ছেড়ে দিলে আপনার কষ্ট আরো বেড়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে আপনার ভুলগুলো যদি আপনি বুঝে নেন আর আপনি যদি দূর করেন, আপনি কিন্তু খুব সহজে সুস্থ হতে পারেন। ভুলটা কোথায় হচ্ছে? প্রথম কথা হচ্ছে, এই রোগগুলি কিন্তু হয় নিউরো ট্রান্সমিটারের ঘাটতির জন্য এবং হরমোনাল ইমব্যালেন্সের জন্য। আপনাকে এই দুটো জায়গায় কাজ করতে হবে। নিউরো ট্রান্সমিটারের ঘাটতি কিভাবে মেটাবো? দেখুন, এর জন্য কিছু প্রাকৃতিক নিয়ম আছে। যেমন মাটির সংস্পর্শে থাকা, অর্থাৎ খালি পায়ে মাটিতে হাঁটা অসুস্থ মানুষের জন্য দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা। সানলাইট, আপনি লাক্স মিটার ইনস্টল করুন মোবাইলে, দিনের বেলা ওই ধরনের পেশেন্টকে অন্তত 30,000 লাক্স সানলাইটে রাখুন, মোবাইলে মেপে, লাক্স মিটার দিয়ে মেপে অন্তত 4 থেকে 6 ঘন্টা 30,000 লাক্স সানলাইটে ওনাকে রাখতে হবে। ফলে কি হবে, ওনার শরীরে সেরাটোনিন, ডোপামাইন, এই ধরনের যে নিউরো ট্রান্সমিটার গুলো আছে, শরীর নিজেই প্রোডাকশন বাড়াবে।
এবার শরীর যখন আস্তে আস্তে আরো আছে, নরএপিনেফ্রিন আছে, গাবা বলে একটা আমাদের নিউরোট্রান্সমিটার আছে, ব্রেনে থাকে পিছন পোর্শনে। তাহলে এই যে সিস্টেমগুলো এগুলো অ্যাক্টিভ হবে। সঙ্গে আপনাকে দিতে হবে 100% র ফুড, 100% রেগুলার। ওনাকে শরীরে অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য প্রাণায়াম করাতে হবে। এবার রোগী যদি খুব বাড়াবাড়ি জায়গায় পৌঁছে যায় তখন হয়তো প্রাণায়াম করানো যায় না, কিন্তু রোগী যদি প্রাণায়াম করার মতো কন্ডিশনে থাকে তাকে প্রাণায়াম করলে রেজাল্টটা আরো বাড়ে। কেন? ভ্রামরি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, এই প্রাণায়ামগুলো আপনার এই ধরনের সমস্যাকে ওভারকাম করতে সাহায্য করে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স আছে, যেমন তার থাইরয়েডের সমস্যা আছে, তার কার্টিসোল বলে একটা হরমোন আছে যেটা আমরা অত্যধিক রেগে গেলে আমাদের শরীরে সিক্রেশন হয়। কার্টিসোল হরমোনের ইমব্যালেন্সের গন্ডগোল আছে, ইনসুলিনের ইমব্যালেন্স আছে, ফলে এই ধরনের রোগগুলো হয়। তাহলে আপনাকে এর জন্য খাওয়া দাওয়া, লাইফস্টাইল এগুলোকে আপনি চেঞ্জ করবেন। আপনি দেখুন মেডিসিন, বারবার বলছি মেডিসিন নিচ্ছেন নিন, কারণ মেডিসিন নিচ্ছেন বলে তবুও সুস্থ আছেন, ঘুমিয়ে শান্তিতে আছেন। মেডিসিন ছেড়ে দিলে কিন্তু আপনার রোগ আরো বেড়ে যাবে। কারণ ওই যে কেমিক্যালগুলো ডাক্তারবাবু আপনাকে সাহায্য করছে মেডিসিন ফর্মে, কিন্তু আপনি যদি সত্যিই সুস্থ হতে চান, নিজের কারখানা, এই যে শরীররূপী কারখানা, নিজের কারখানায় ওই কেমিক্যালগুলো তৈরি হতো আগে, বাকি সুস্থ মানুষের সবার ওই কেমিক্যাল তৈরি হচ্ছে, অসুস্থ ব্যক্তির হচ্ছে না। তাহলে এই কারখানাটাকে ঠিক করুন যাতে ওই কেমিক্যাল নিজে নিজেই শরীরে তৈরি হয়, আর তৈরি হলে আপনি সুস্থ। এটা বোঝার তো খুব বেশি বড় বিজ্ঞান লাগে না। তার জন্য আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন করতে হবে। আমি আপনাকে আমার একটি পেশেন্টের রিসেন্টলি দেওয়া ফিডব্যাক, আপনি ভিডিওটা দেখে নিন, পেশেন্টটি তার স্বতঃস্ফূর্ত অভিজ্ঞতা কি বলছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। তো আজ আমি ডক্টর সুজয় জেঠুকে নিয়ে কিছু বলতে চাই। আমার অ্যাংজাইটি প্রবলেম ছিল, আমি অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু সেরকম কোনো উপকার বা বেনিফিট আমি পাইনি। শেষে আমি ইউটিউবে ডক্টর সুজয় জেঠু সম্পর্কে দেখলাম, তো আমি সেখানে গেলাম, গিয়ে আমি আমার প্রবলেমগুলো আমি বললাম ওনাকে। উনি আমাকে এত সুন্দরভাবে গাইড করেছেন যে সত্যি কথা বলতে আমার কাছে এখন আমি একটা বলতে গেলে নতুন লাইফ পেয়েছি। তো থ্যাংক ইউ সুজয় জেঠু, ডক্টর সুজয় জেঠুকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। তো আমাকে একটা নতুন জীবন দেওয়ার জন্য উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে চলার চেষ্টা করেছি। আর ওনার দেখানো প্রাণায়াম, ব্যায়াম, ডেইলি রুটিন এগুলো আমি ফলো করেছি। আমি এখন অনেকটা সুস্থ, অনেকটা ভালো আছি, ভীষণ ভালো লাগছে। তো সত্যি বলতে আমাকে উনি একটা নতুন জীবন দিয়েছেন। তো থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ, এটুকুই বলতে চাই। শুনলেন পেশেন্টের কথা। পেশেন্টটি মানে এতটাই অবস্থা খারাপ ছিল, সে কিন্তু মেডিকেশন করছে, আজও করছে, কিন্তু মেডিকেশন করে সে ওষুধ চলাকালীন মানে এগুলো বলতে নেই যে তা সে মানে জীবনকে ধ্বংস করার চেষ্টা করেছিল। সেই জায়গা থেকে আজকে পেশেন্টটি সম্পূর্ণ সুস্থ, তার কোনো ডিপ্রেশন নেই, কোনো স্ট্রেস নেই, সম্পূর্ণ সে সুস্থভাবে ঘুমাচ্ছে, তার খিদে, ঘুম, তৃষ্ণা সব স্বাভাবিক। ঠিক আছে, এটা সম্ভব। হ্যাঁ, পেশেন্টটিকে বাড়ির লোক সাপোর্ট করেছে, পেশেন্টটি নিজেও আমাকে সাপোর্ট করেছে, আমার কথাগুলো শুনেছে। শুধু আমি একা পারতাম কিনা আমি জানি না, আমি সেটা নিয়ে তর্ক বিতর্কে যাব না, কিন্তু ওই যে লাইফস্টাইলের চেঞ্জগুলো তার জীবনে আশীর্বাদ এসে গেছে। এরপরও যদি আপনারা মনে করেন যে এই লাইফস্টাইল শিখতে চান, লাইফস্টাইল শিখতে চাইলে দুটি ভাবে করা যায়। এক, আমার ইউটিউব চ্যানেলের নিচে দেখুন জয়েন অপশন আছে, সেখানে জয়েন করে আপনি স্বাস্থ্য সমৃদ্ধির মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। বিভিন্ন প্ল্যান আছে ওখানে। নিচে দেখবেন যেখানে ভিডিও, প্লেলিস্ট এগুলো আছে, সেখানে দেখবেন থ্যাঙ্কস বলে একটা অপশন আছে। আপনি যদি মনে করেন সত্যি আমাকে সাহায্য করবেন, বা আমার এই যে মানে সমাজের যে শিক্ষা দেওয়ার যে লড়াই, এই লড়াইয়ে আমাকে সমর্থন করতে আপনি খুব আগ্রহী, তাহলে আমাকে থ্যাঙ্কস জানিয়ে কৃতার্থ করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার সঙ্গে সাক্ষাতের যোগাযোগ করবেন, তাহলে সেক্ষেত্রে শেওড়াফুলি যে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রে আসতে পারেন।
এটা কোনো চিকিৎসালয় নয়, এটা মানুষের জীবনশৈলী কিরকম হওয়া উচিত, মানুষের কি কি ভুল হচ্ছে সেই ভুলগুলো সম্বন্ধে আলোচনা, এবং সেই ভুলগুলো যদি মানুষ পাল্টাতে পারে, আমি আমার জীবনের 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ সমস্ত রোগ থেকে নিজেকে দূর করে দিতে পারে, নিজেকে সম্পূর্ণ সুস্থ করে নতুন জীবন পেতে পারে। তার জন্য আপনাকে আরো বিশদভাবে জানার দরকার। জানার অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। যারা এই চ্যানেলটি নতুন দেখলেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ধরনের আরো টিপস আগামী দিনে একটাও আপনি মিস করবেন না। আর যারা রোজ দেখছেন তারা কিন্তু কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো চমক নিয়ে। चलो करे योगा रोज सुबह सवेरे, तन भी रहे वेदा तंदुरुस्त।